বলো ভালো করে বলো, জোর করে, জোরে জোরে আস্তে আস্তে বলো, যা সুন্দর করে বলো। হ্যাঁ অমনি করে বলে না, পরিষ্কার করে। নমস্কার বন্ধুরা, বলো। টুকিটাকি রান্নাঘরে সবাইকে স্বাগত। পিহু বলবে এবার, বলো তো পিহু, পিহু বলো। পিহু বলবে না, পিহু এখানেই দাঁড়িয়ে আছে, পিহু দুষ্টামি করছে খালি। দেখুন আজকে আমি বানাবো এই যে রুই মাছ। রুই মাছ দিয়ে, না না ট্যাংরা মাছ না, রুই মাছ। রুই মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে একটা সিম্পল রেসিপি। সবাই তো জিরে ধনে আদা দিয়ে ঝোল খান, তবে আমি ঝিঙে দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে করলে জিরে আদাটা কমই ইউজ করি। আমি জিরের বদলে অন্য কিছু দিয়ে বানাই। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, পুরো ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন। এই তো দিচ্ছি দিচ্ছি, এটা এটা কড়াই ধরা, দাঁড়াও। পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আমার সঙ্গে থাকুন। আমি দেখুন এখানে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, মাছও আমার নুন হলুদ মাখিয়ে রেডি, ঝিঙেও কাটা হয়ে গেছে। শুধু আমি এখানে একটা মশলা বানাবো। মশলা কিছুই না, আমি এখানে সর্ষে 2 চামচ সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা আমি কুসুম কুসুম গরম জলে একটু ভিজিয়ে রাখবো লবণ দিয়ে, অল্প লবণ দিয়ে আমি গরম জলে কুসুম কুসুম গরম জলে আমি ভিজিয়ে দিলাম। হ্যাঁ কুসুম কুসুম গরম জলে ভিজিয়ে দিলাম। আর একটা হলো এখানে টমেটো, আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। এর মধ্যেই আমি মশলাটা রেডি করে নেব। মশলার মধ্যে এখানে কিছুই না, হলুদ আধা চামচ আর কাশ্মীরি মির্চি কালারের জন্য 1 চামচ, ব্যাস। আর কিচ্ছু মশলা লাগবে না, একদম সিম্পল, অন্য কোনো মশলা আর দেবো না, এতটুকুই মশলা ইউজ করব। তো চলুন, তেল গরম হয়ে গেছে, আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। পিহু নেমে দাও। পিহু চেয়ার নিয়ে একদম চেয়ার ফেলে দিয়ে মাছ ভাজার সময় সরিয়ে দিলে বাচ্চারা সরে না, একদম চেয়ার ফেলে দিয়ে সরে, চেয়ারের মধ্যে দাঁড়িয়েছিল, চেয়ারটা ফেলে। দেখুন মাছগুলো আমি ভাজা করে নিই, দেখুন কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি, আর বেশি কড়া করবো না। এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলো তুলে নেব। এবার আমি এখানে যে আলু কেটে রেখেছি, আমি আলুগুলোকে একটু ভেজে উঠিয়ে নেব। ঝিঙেগুলো এখন দেবো না, ঝিঙে তো দিলেই জলের মধ্যে দিলে এগুলো একদম নরম হয়ে যায়, তাই আলুটাই একটু হালকা করে আমি ভেজে তুলে দেবো। কিচ্ছু না, অল্প একটু লবণ দিয়ে, হলুদ টলুদ কিছুই দেবো না, অল্প একটু লবণ দিয়ে আমি 1-2 মিনিট একটু ভেজে আমি তুলে দেবো। দেখুন আলুগুলোও ভাজা হয়ে গেছে, আমি মাছেরই একটা সাইডে আলুগুলোকেও তুলে নেব। বেশি ভাজিনি, জাস্ট এপিট ওপিট একটু নরম একটু ভাজা করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে কালো জিরে, আমি মাছে কালো জিরে দেওয়াটা বেশি পছন্দ করি পেঁয়াজের থেকে। আমি বেশিরভাগ মাছেতেই আমি কালো জিরে দিয়ে রান্না করি, যার মশলাই দিই না কেন কিছু কালো জিরে দিয়ে আমি করি। আমার কালো জিরের মানে স্মেলটা খুব ভালো লাগে। আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে দিলাম। কাঁচা লঙ্কা যখন দেবেন একটু সাবধান, কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা হয়ে যাক। দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
আমি এখানে এই যে টমেটো, হলুদ আর লঙ্কা মানে কাশ্মীরি মির্চি এটা দিয়ে দেবো। একদম সিম্পল ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে। সবসময় ঝিঙে দিয়ে মাছ দিয়ে যে আমরা জিরে দিয়ে ঝোল খেতে হবে এমন কথা নেই। এরকম করে সর্ষে দিয়েও ঝোল করে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, একটা আলাদা টেস্ট আছে। যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আর অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার ভিডিওতে কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি হয়তো সবসময় কমেন্টের রিপ্লাই দিতে পারি না, মানে আমার মেসেজ লিখতে গেলে ওখানে ভীষণ প্রবলেম হয় কিবোর্ডের মধ্যে, এর জন্য আমি লিখতে খুব অসুবিধা হয়। তো তার জন্যে আমি মুখেই বলে দিলাম যে যারা আমাকে কমেন্ট করেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। কমেন্ট করলে ভালো লাগে যে কেউ তো আমার ভিডিও দেখছে, কেমন লাগছে কালার দিয়ে। এই দেখুন দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি একটুখানি ঢেকে দেবো মশলাটা তেল ছাড়ার জন্য, কম স্টিম করে, বেশিক্ষণ না, 1-2 মিনিট আমি ঢেকে দিই। দেখুন 1-2 মিনিট ঢেকে দিয়েছিলাম, কত সুন্দর তেল ছেড়েছে। দারুণ সুন্দর তেল ছেড়ে গেছে। এখন আমি এখানে আলুগুলোকে দিয়ে দেবো। একদম সিম্পল রেসিপি, কোনো ঝঞ্ঝাট নেই, বেশি মশলারও দরকার নেই, একদম সিম্পল রেসিপি। আলুগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আলুগুলো ভাজা করেছিলাম অলরেডি, একটু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝিঙেগুলোকে দিই। ঝিঙেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে দিলাম। চিনিটা জোর করে দিয়েছি। একদম ঘরোয়া পদ্ধতিতে ঝিঙে দিয়ে মাছের ঝোল, সবাই জিরে ধনে দিয়ে খায়, আমি একটু আলাদা, আমরা একটু সর্ষে দিয়ে খাই, জিরে দিয়েও খাই, কিন্তু বেশিরভাগ আমরা মাছের ঝোল ঝিঙে দিয়ে সর্ষে দিয়েই খাই। দেখুন পুরো মশলাটা ঝিঙের মধ্যে লেগে গেছে। এখন আমি এই যে সর্ষে গুলে রেখেছিলাম এইটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিই। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝিঙে দিয়েও জল বেরোবে, ঝিঙে দিয়েও অলরেডি জল বেরোবে, তাই বেশি জল দেবো না। বাস এতটুকুই জল দিলাম। আমি এবার লবণটা দিয়ে দেবো যতটা লাগবে, এখনই ফাইনালি যতটুকু লবণ লাগবে দিয়ে দেবো। আমি সর্ষের মধ্যে অল্প লবণ দিয়ে ভিজিয়েছিলাম, আর মাছের ঝোলটা মোটামুটি একটু ঝোল করবো, তাই লবণ দিয়ে দিলাম। লবণটা ভালো করে মিশিয়ে এখন আমি মাছটা দেবো না, আলুটা পুরো সম্পূর্ণ গলে গেলে তারপর আমি মাছটা দেবো। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। আর স্টিমটা অবশ্যই জোরে করবেন না, জোরে করলে জল শুকিয়ে যাবে, সবজি সেদ্ধ হবে না। তাই সব সময়তেই সবজির স্টিমটা মিডিয়ামে রাখবেন, দেখবেন খুব সুন্দর সিদ্ধও হয় আর খেতেও ভালো হয়, সবজিগুলো ভালো সিদ্ধ হয়। তো 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিয়েছি। দেখুন আমি 5 মিনিট পরে
ঢাকাটা খুলেছি। এবার আমি স্টিমটা জোর করে দিলাম। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে, আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। আমি যে মাছগুলো ভেজে রেখেছি, এই মাছগুলোকে আমি দিয়ে দেবো। এখন চেয়ার লাগবে না মা, হয়ে গেছে আমার। তুমি মাছ ছিটকে তোমার গায়ে লাগবে, ওই জন্য আমি সরিয়ে দিয়েছি চেয়ার। এই দেখুন, ব্যাস। মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবেন এইভাবে, তাহলে ঝোলটা ঢুকে যাবে। আর আমি এটাতে ঢাকা দেবো না, আলু অলরেডি গলে গেছে। শুধু এতটা ঝোল রাখবো না, আমি ঝোলটা আরেকটু টানিয়ে দেবো। দেখুন ঝিঙেগুলো একদম নরম তুলতুলেও হয়ে যায়নি, ঠিকঠাক আছে, গোটা গোটাই আছে। একটু পরে দিলে ওই জন্য ঝিঙেগুলো ভালো ঠিকঠাক থাকে, নাহলে একদম নরম তুলতুলে হয়ে দেখতে ভালো লাগে না। এটাতে দেখতেও ভালো লাগে, ঝিঙেগুলো খেতেও ভালো লাগবে। ব্যাস, এখন আমি স্টিমটা জোর করে আমি ফুটিয়ে ঝোলটা আরেকটু টেনে গেলে তারপর আমি নামিয়ে নেব। দেখুন ঝোলটা টেনে গেছে অনেকটাই। এতটুকু রাখবো ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য। ভাত দিয়ে মেখে খেতে একটু ঝোলের দরকার, তো একটু ঝোল রাখবো। এখন আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি মাছটা নামিয়ে নেব। দেখুন মাছটা আমি নামিয়ে নেবো। এবং ঝিঙেগুলো একদম সুন্দর শক্তই রয়েছে, একদম গলেও গেছে, অথচ ভেঙে একদম হয়ে যায়নি, সুন্দর রয়েছে। যাতে একটা একটা রয়েছে ঝিঙেগুলো। এরকম করে অবশ্যই ঝিঙে দিয়ে মাছের ঝোল বানিয়ে খাবেন, দেখবেন খুব টেস্টি লাগে। জিরে ধনে এটা দিয়ে তো সবাই খায়, কিন্তু সর্ষে দিয়ে একবার বানিয়ে খাবেন, দেখবেন একদম আলাদা রকম খেতে লাগে। একবার খেলেই মনে হবে বারবার খায় ঝিঙে দিয়ে এরকম মাছের ঝোল। দেখুন কতটা সুন্দর লাগছে। আজকের ভিডিওটা এতটুকুই। আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আজকের জন্য বাই বাই।